আজকেও আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশে কিছু রাজনৈতিক দল আছে, হয়তো সাংগঠনিক দিক থেকে শক্তিশালী হতে পারে, কিন্তু সাহাবায়ে কেরামকে তারা মিয়ার হক মনে করে না, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করে না, সাহাবায়ে কেরামকে হক হক্কানিয়তের প্রতীক মনে করে না। সাহাবায়ে কেরামের সমালোচনা করে, যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে তারা পৃথিবীতে ইসলাম নামক শব্দকে ব্যবহার করে, মুখে দাঁড়িয়ে রেখে ইসলাম শব্দ জপে জপে যা কিছু করুক না কেন, সাহাবায়ে কেরামের সমালোচনা করে নবীর ইসলাম কোনদিন বাস্তবায়ন করতে পারে না। মদিনার ইসলাম কখনো বাস্তবায়ন করা সম্ভব না। নবীর কাছে যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন, সে কোরআন বাস্তবায়ন করতে পারবে না। নবী যে দিন নিয়ে এসেছিল সেই দিন তারা বাস্তবায়ন করতে পারবে না। যাদের আজমত হবে না সাহাবায়ে কেরামের উপরে, যাদের আজমত হবে না নবীর উপরে, সাহাবায়ে কেরামের উপরে, তারা কখনো সত্য দিনের উপর থাকতে পারে না। এই জন্য মুআজ্জাজ হাজরিন, আমাদের কাছে ইসলামী রাষ্ট্রের স্লোগান দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়া আমাদের লক্ষ্য নয়। হ্যাঁ, ইসলামী রাষ্ট্র আমরা চাই, ইসলামী রাষ্ট্র স্বপ্ন দেখি, ইসলামী আইন বাস্তবায়ক স্বপ্ন দেখি, কিন্তু যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করবে, তাদের সমর্থন করবে, তাদের সাথে সঙ্গ দিয়ে আমরা আমাদের আখিরাতকে নষ্ট করতে পারি না, আমরা আমাদের পরকালকে নষ্ট করতে পারি না। এই জন্য সতর্ক থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে। সাহাবায়ে কেরামের বিদ্বেষী যারা, সাহাবায়ে কেরামের সমালোচক যারা, সাহাবায়ে কেরামকে যারা মেয়র হক মনে করে না, সাহাবায়ে কেরামকে যারা সত্যের মাপকাঠি মনে করে না, তারা 100%ও যদি গণতন্ত্রের এই 20 পুরার মাধ্যমে তারা ক্ষমতায় চলে যা, এরপর আকাবিরে দারুল উলুম দেওবন্দ, সেই দেওবন্দের চিন্তা চেতনার, দেওবন্দের ফিকির ওয়ালা নবী ফিকিরকে যারা লালন করে, তারা তাদেরকে হক বলতে পারে না। এটি আমাদের মাসলাক, এটি আমাদের মাশরাব। সাহাবায়ে কেরামকে আমরা মিয়ার হক মনে করি। এই জন্য যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে তাদের সাথে আমাদের আপোষ হতে পারে না, তাদের সাথে আমাদের কোনো হৃদ্যতা হতে পারে না, তাদের সাথে আমাদের কোনো ধরনের সমঝোতা হতে পারে না। কারণ সাহাবায়ে কেরাম হলেন কোরআনে কারীমের প্রথম হামেল। কোরআনে কারীম তেলাওয়াত তারা করেছেন, কোরআনে কারীমের আয়াতের উপর তারা আমল করেছেন, তারা আমাদের কাছে নবীর মাধ্যমে কোরআন নিয়ে আসছেন, তাদের মাধ্যমে আমরা নামাজ পেয়েছি, তাদের মাধ্যমে আমরা রোজা পেয়েছি, তাদের মাধ্যমে আমরা আকীদা পেয়েছি, তাদের মাধ্যমে আমরা সব পেয়েছি। এই সাহাবায়ে কেরামের বিতর্কিত অবস্থায় যারা রাখবে তাদেরকে আমরা হক মনে করি না। মুআজ্জাজ হাজরিন, এই জন্য এই বিষয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে। আজকে আমাদের কওমি মাদ্রাসা, যে কওমি মাদ্রাসা ছিল হক এবং হক্কানিয়তের প্রতীক, যে কওমি মাদ্রাসা কখনো বাতিলের সাথে আপোষ করে না, যে কওমি মাদ্রাসার মূল বস্তু হলো এটা, আমরা চাটাইয়ের মধ্যে থাকবো, আমাদের বিল্ডিং এর প্রয়োজন নাই, আমরা 3 বেলা খাবারের প্রয়োজন নাই, আলু ভর্তা ডাল দিয়ে আমরা খাবার খাবো, মাংস পোলাও আমাদের দরকার নাই, আমাদের কোনো ক্ষমতার দরকার নাই, কিন্তু আমরা চাটের বিছানার মধ্যে থেকে ডাল খেয়ে এক বেলা খাবো, আরেক বেলা খেতে পারবো না। দামি কাপড় আমাদের দরকার নাই, আমাদের গাড়ি ঘোড়ার দরকার নাই, কিন্তু আমরা হক এবং হক্কানিয়ত, আকাবিরে দারুল উলুম দেওবন্দ যে হক এবং হক্কানিয়তকে পেয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, সেটাকেই নিয়ে আমরা থাকবো। কোনো অবস্থায় অন্যের সাথে আপোষ করবো না। এটা ছিল আমাদের ইতিহাস, এটা ছিল আমাদের গৌরব। কিন্তু আজকে দেখা যায় অনেকে বিভিন্ন কারণে সেই বাতিল ফেরকার সাথে জড়ায় যাচ্ছে, ঠিক না বলেন? বাতিল ফেরকার সাথে আপোষ করে ফেলতেছে, বাতিল ফেরকাকে সমর্থন দিয়ে ফেলতেছে, বাতিল ফেরকার বিভিন্ন ধরনের গুণকীর্তন করা আরম্ভ করছে। মুআজ্জাজ হাজরিন, এটা আমাদের আকাবিরের পদ্ধতি নয়, এটা আমাদের আকাবিরদের পদ্ধতি নয়। আমাদের কাছে সব চলে যেতে পারে, কিন্তু দ্বীন আর ইসলাম এটা আমাদের মূল বস্তু, ঠিক না বলেন? এটা এই জন্য সাহাবায়ে কেরাম ছিলেন মিয়ারে হক, তারাই ছিলেন উম্মার প্রথম একজন সদস্য। সেই সাহাবায়ে কেরামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তৈরি করছিলেন। এই উম্মতকে তৈরি করে নবী এই সাহাবায়ে কেরামের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন। নবী এই সাহাবায়ে কেরামকে হক হক্কানিয়তের প্রতীক বলছেন। এই সাহাবায়ে কেরামেই তারা আরম্ভ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, 1 লক্ষ বর্গ কিলোমিটারের ভিতরে ইসলামকে প্রতিষ্ঠা করে চলে গেলেন। সাহাবায়ে নবী চলে গেলেন, এবার সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চেতনাকে ধারণ করলেন। এবার এই চেতনাকে ধারণ করে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চেতনাকে নিয়ে তারা পথ চলা আরম্ভ করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়ে গেলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে সফলতার দিকে নিয়ে গেলেন। হযরত উমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তৎকালীন যুগের সুপার পাওয়ার সেই ইরানকে পরাজিত করে এবার ইসলামকে আগে বাড়াইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের গতিপথকে আগে বাড়ালেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের গতিপথকে আগে বাড়ালেন। যে সাহাবায়ে কেরাম সেই হেজাজের কাফেলা যে হেরা গোয়া থেকে রওনা হয়েছিল, এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার যুগে পৃথিবীর 8 লক্ষ বর্গ কিলোমিটারে সাহাবায়ে কেরাম ইসলামকে প্রতিষ্ঠা করলেন। পদ্ধতি ছিল ওই দুইটায়, হয়তো গণজোয়ার না হলে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই দুইটাকে অবলম্বন করে সাহাবায়ে কেরাম এই পথে চলা আরম্ভ করলেন। চলতে চলতে আজকে বিশ্বের বিভিন্ন ঘাত প্রতিঘাত অতিক্রম করে কখনো ইউরোপে, কখনো আফ্রিকাতে, কখনো ভারত উপমহাদেশে সাহাবায়ে কেরামের পদচিহ্নের মাধ্যমে, সাহাবায়ে কেরামের ত্যাগ আর কুরবানির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হলো। যে ইসলাম প্রতিষ্ঠা ছিল 1924 পর্যন্ত খেলাফত ব্যবস্থা সাহাবায়ে কেরামের তৈরি করে দেওয়া, নবীর তৈরি করে দেওয়া, খুলাফায়ে রাশিদিনদের তৈরি করা এই খেলাফত ব্যবস্থা 1924 পর্যন্ত মুসলমানদের কাছে ছিল। এর মাঝখানে মুসলমানদের দুর্বলতা ছিল, পরস্পর বিরোধ ছিল, কোথাও হানাহানি ছিল, কিন্তু এরপরেও মুসলমানদের ঐক্যবদ্ধ একটা জায়গা ছিল, সেই ব্যবস্থাটাই ছিল খেলাফত ব্যবস্থা। হয়তো মুসলমান মদিনাকে খেলাফত ব্যবস্থার কেন্দ্র মনে করছে, অথবা কখনো কুফাকে কেন্দ্র মনে করেছে, অথবা কখনো সিরিয়াকে কেন্দ্র মনে করেছে, অথবা কখনো কখনো বাগদাদকে কেন্দ্র মনে করেছে, আবার কখনো মুসলমানরা সেই তুরস্ককে কেন্দ্র মনে করেছে। কিন্তু মুসলমানদের একটা ঐক্যবদ্ধ জায়গা ছিল, সেই জায়গাটা 1924 আসা ইহুদিদের ষড়যন্ত্র, খ্রিস্টানদের ষড়যন্ত্র, সকলের ষড়যন্ত্রের মাধ্যমে সেই খেলাফত ব্যবস্থার পতন হয়ে গেল। দেখতে দেখতে 100 বছর হয়ে গেল। একদিন নয়, 2 দিন নয়, দেখতে দেখতে একদিন 2 দিন নয়, 1-2 সপ্তাহ নয়, 1-2 মাস নয়, দেখতে দেখতে আজকে 100 বছরের উপর কম হয়ে গেল। এই 100 বছরের উপর কম হয়ে গেল। আজ পৃথিবী খেলাফত ব্যবস্থা থেকে বঞ্চিত। আজ পৃথিবীর একটা মাত্র ভৌগোলিক সীমারেখা, মাত্র একটা অংশ, যে জায়গাতে কিছুটা খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার আয়োজন চলতেছে, যেখানে ইমারত ঘোষণা করা হয়েছে, এখনো খেলাফত ঘোষণা করা হয় নাই। যেই রাষ্ট্রের সফর আমাদের শুধুমাত্র ময়মনসিংহের নয়, বরং গোটা বাংলাদেশের মুরব্বীদের অন্যতম জামিয়া ফয়জুর রহমানের প্রতিষ্ঠাতা মুহতামিম, দীর্ঘ প্রায় 40 বছর হতে চলল বড় মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল হক সাহেব দামাত বরকাতুন গত মাসে সেই ইমারতে ইসলামকে সফর করে আসছেন এবং দেখে আসছেন যে ইমারতে ইসলাম দীর্ঘ 100 বছর পরে ইসলামের আলোকে তারা সবকিছু করার চেষ্টা করছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, এই যে পৃথিবীর বুকে একটা রাষ্ট্র, মাত্র শিশু একটা রাষ্ট্র জন্ম নিয়েছে। আজকে এই শিশু রাষ্ট্রটা পৃথিবীর বুকে মাথা চারা দিয়ে উঠছে, ছোট্ট একটা রাষ্ট্র মাথা চারা দিয়ে উঠছে। আমাদের সকলের উচিত হলো সেই রাষ্ট্রটা সমর্থন দেওয়া, ঠিক না বলেন? এই রাষ্ট্রের জন্য মালিকের কাছে দোয়া করা, মালিক যেন এটাকে দীর্ঘায়িত করেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন আসমানি জমিনে বিপদ থেকে হেফাজত করেন। এই যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী খেলাফত তৈরি করছেন 100 বছর পরে, আজকে আমাদের উচিত হলো ছোট্ট এই বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষদের আজকে আমাদের উচিত হলো যে আমরাও যেন সেই ইমারতি ইসলামের অনুসরণে আবার অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া সেই আদর্শকে সামনে রেখে, সাহাবায়ে কেরামের আদর্শকে সামনে রেখে খেলাফত ব্যবস্থা আমার বাংলাদেশেও তৈরি করতে পারি। এটা আমাদের দায়িত্ব, ঠিক না বলেন? এটা মুআজ্জাজ হাজরিন, যে কথাটা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেলাফত ব্যবস্থাকে প্রতিষ্ঠা করে এটা আমাদের মিশন হতে হবে। আমাদের জীবনের স্বপ্ন একটাই হতে হবে। একটা বিষয় ভালো করে মনে করি, একটু গভীর আলোচনা মনোযোগের সাথে শুনলে ভালো হবে, নাহলে হয়তো কথাটা আমরা বুঝতে পারবো না। মুআজ্জাজ হাজরিন, 1971 আগে পূর্ব পাকিস্তানের সাথে আমরা সম্পর্ক ছিলাম। 1971 আগ থেকে নিয়ে 1947 পর্যন্ত, 1971 থেকে 47 পর্যন্ত পূর্ব পাকিস্তানের সাথে সম্পর্ক। 1947 আগে আমাদের সম্পর্ক ছিল ভারতের সাথে। ভারতের বর্তমানে 28টা প্রদেশ আছে আমাদের এই ছোট্ট বাংলাদেশের পাশেই। সেখানে ভারতের মিজোরাম আছে, আমাদের বাংলাদেশের সাথে মেঘালয় আছে, আমাদের বাংলাদেশের সাথে আসাম আছে, আমাদের বাংলাদেশের সাথে কুচবিহার আছে, আমাদের বাংলাদেশের সাথে প্রায় ভারতের 7টা-8টা প্রদেশ সম্পর্ক রয়েছে। আজকে আমাদের বাংলাদেশ বঙ্গোপসাগরের পারে অবস্থিত ছোট্ট একটা দেশ।
আমাদের বাংলাদেশের সীমারেখা হিসেবে যে পাহাড়গুলো, আজকে একটা পাহাড়ও আমার বাংলাদেশের মধ্যে পড়ে নাই, পাহাড়গুলো সব ভারতের, পাহাড়ের নিচের অংশটুকুলো আমাদের বাংলাদেশের। আমাদের বাংলাদেশের ভৌগোলিক সীমারেখায় 57টা নদী রয়েছে। তাহলে এই অঞ্চলটা কাদামাটি নদী মাতৃক একটা দেশ। এটা বঙ্গোপসাগরের পাশে সীমান্তবর্তী একটা দেশ। আমার বাংলাদেশের পাশে ভারতের অন্যগুলো প্রদেশ। কিন্তু একটু চিন্তা করে দেখি, আজকের বাংলাদেশে যে পরিমাণ মুসলমান আছে, এটা ভারতের একক কোনো প্রদেশে এটা নাই। ঠিক না বলেন? এটা ভারতের একক কোনো প্রদেশে এত মুসলমান না। ভারতে 40 কোটি মুসলমান আছে, এটা সত্য। কিন্তু আমার বাংলাদেশে ছোট্ট একটা ভৌগোলিক সীমারেখা, 18 কোটি মুসলমান। এটা ভারতের আর কোনো প্রদেশে নয়। এটা একমাত্র আমার বাংলাদেশের প্রতি মালিক আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা রহমত। সমুদ্রের কূলে অবস্থিত একটা দেশ, 57টা নদীর সাথে সম্পর্ক, কাদামাটির একটা দেশ, যেখানে কোনো দুর্গম গিরিপথ পাহাড়ের উপদেশে অবস্থিত একটা রাষ্ট্র। সেখানে ইসলাম আসার কথা না, এত দুর্গম জায়গা ইসলাম আসার কথা না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে মুসলমানদের সংখ্যাকে বাড়িয়ে দিয়েছে। ঠিক না বলেন? এটার পিছনে সাহাবায়ে কেরামের ত্যাগ ছিল, এটার পিছনে আল্লাহ ওয়ালাদের ত্যাগ ছিল। কখনো শাহজালাল, শাহপুরান, শাহ মাকদুম, শাহ সুলতান রুমি, ওনাদের ত্যাগ কুরবানি ছিল। নিকটতম সময়ের মধ্যে মৌলানা ফজলুর রহমান রাহিমাহুল্লাহ, মৌলানা আরিফ রব্বানী সাহেব, আমাদের মিয়া সাহেব, ওই জামি ইসলামিয়া যিনি সহায়তা আছেন, এরকম একের পর এক আমাদের আকাবিরদের ত্যাগ আর কুরবানি ছিল। এই অঞ্চলের মধ্যে কখনো হাফিজ জুদুর রাহিমাহুল্লাহর অবদান ছিল, কখনো এরকম ভাবে শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহর অবদান ছিল। এই জীবন্ত আকাবিরদের এক ত্যাগ আর কুরবানির ফসল হলো এই ছোট্ট একটা বাংলাদেশ, যেটা ভারতের 3 দিকে ভারতের দ্বারা আক্রান্ত, একদিক থেকে মিয়ানমারের দিকে আক্রান্ত, এমন একটা দেশের মধ্যেও আল্লাহ মুসলমানকে রেখেছেন। ঠিক না বলেন? এটা এই জন্য এই অঞ্চলের মানুষ, তাদের জন্য উচিত হলো এটা ইসলামকে কেবলমাত্র আপন করে নেওয়া। আমাদের মনে রাখতে হবে, ভারত কোনোদিন আমার বন্ধু না, ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না। যারা ভারতকে বন্ধু মনে করবে, তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষের এক শত্রু। ঠিক না বলেন? এটা যারা ক্ষমতা যাওয়ার জন্য ভারতের সাথে আঘাত করে, আমরা তাদেরকে মনে করি তারা এই দেশের নাগরিক, তারপরও ভারতের বন্ধু, এ দেশের শত্রু। ঠিক না বলেন? এটা আমরা দেখেছি নামদারি একটা ইসলামী দল, তারা 71 থেকে নিয়ে ভারতের বিরোধিতায় লিপ্ত ছিল, কিন্তু এখন ক্ষমতা যাওয়ার জন্য ভারতকে আপন মনে করা আরম্ভ করেছে, ভারতকে তাদের বন্ধু মনে করা আরম্ভ করেছে। যারা হিন্দুদের সাথে সম্পর্ক তৈরি করে, যারা ক্ষমতা যাওয়ার জন্য হিন্দুদেরকে বন্ধু মনে করে, তারা কখনো ইসলামী দলের নেতা হতে পারে না, ইসলামী দলের কর্মী হতে পারে না। এই দল ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠা করবে না, ভারতের সেই নরেন্দ্র মোদীর চিন্তা চেতনায় বাস্তবায়ন করবে। এর জন্য মুআজ্জাজ হাজিরিন, খুব ভালো করে মনে রাখতে হবে, কাদের সাথে যাচ্ছি, কাদের সাথে আপোষ করতেছি, কাদের সাথে উঠা বসা। এতদিন পর্যন্ত যারা ভারত বিরোধিতা শব্দগুলো উচ্চারণ করলো, আজকে ক্ষমতার একটু স্বাদ নেওয়ার জন্য, এমপি আর মন্ত্রী হওয়ার জন্য, বিরোধী দল অথবা ক্ষমতা যাওয়ার জন্য ভারতের সাথে আপোষ করা আরম্ভ করলো, ভারতকে বন্ধু মনে করা আরম্ভ করলো, ভারতের নীতিকে সমর্থন দেওয়া আরম্ভ করলো। তাদের মনে রাখতে হবে এই কথা, তাদের ভালো করে আমাদেরও চিনে রাখতে হবে, তারা এদেশে ইসলাম প্রতিষ্ঠা করবে না, এদেশে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা করবে না। তারা ভারতকে খুশি করার জন্য ইসলামের জামাটাকে ব্যবহার করে ভারতের তুষামুদে সেই হিন্দু রামরাজ্য তৈরি করবে, তারা সেই রামরাজ্য তৈরি করার পরিকল্পনা নেবে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু, এটা আমাদের মনে রাখতে হবে। এই কারণে আমার দেশে ভারত যেখানে 3 দিকে আমাদেরকে ঘিরে রেখেছে, উগ্রবাদী একটা দল স্কন আজ গোটা বাংলাদেশকে অস্থির করে ফেলতেছে, যাদের মাধ্যমে আমাদের নারীরা নিরাপত্তা পাচ্ছে না, মসজিদের ইমাম নিরাপত্তা পাচ্ছে না। যে স্কন উগ্রবাদী এক হিন্দু সংগঠন, আজ তারা মাথা চেড়ে দিয়ে উঠতেছে। এইটা যদি এই দেশের 90% মুসলমানের দেশে হয়, তাহলে চিন্তা করে দেখি, যারা ক্ষমতা ভারতকে খুশি করার জন্য তুষামতি করা আরম্ভ করলো, সেই ভারতের প্রভাব যদি চলে আসে, তাহলে কাশ্মীর যেমন মুসলমানরা নিরাপদ থাকে নাই, গুজরাটে যেমন মুসলমানরা নিরাপদে থাকে নাই, আসামে যেমন মুসলমানরা নিরাপদ থাকে নাই। 2019-এ গোটা পৃথিবী যখন করোনার দ্বারা
আক্রান্ত, গোটা পৃথিবী যখন স্বাভাবিক জীবনযাত্রা থমকে গিয়েছিল, ওই সময় আমরা দেখেছিলাম ভারতে করোনায় মানুষ মারা যাচ্ছে, লাশ দাফনের কোনো ব্যবস্থা করা যাচ্ছে না, সেই পুরার মতো শ্মশানে পুরার মতো লাশ খুঁজে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন টাইমেও ভারতে সেই হিন্দুরা উগ্রবাদীরা শেষ কনে সদররা 2019-এ দিল্লিতে মুসলমানদের উপর আক্রমণ করছে। তারা দিল্লিতে মুসলমানদের উপর আক্রমণ করেছে। সুতরাং সেই ভারত যদি এখানে চলে আসে, ভারতের আধিপত্য যদি চলে আসে, এদেশে রক্তের বন্যা বওয়া শুরু হয়ে যাবে। এদেশের মসজিদ নিরাপদ থাকবে না, মাদ্রাসা নিরাপদ থাকবে না। এদেশে ইসলামের মাধ্যমে একমাত্র আমাদের নিরাপদ, ইসলামের মাধ্যমে নিরাপদ। আমাদের মনে রাখতে হবে ইসলামটাকে কিভাবে নিয়ে আসবো। মুআজ্জাজ হাজরিন, বুখারী শরীফের 7 নম্বর হাদিস, লম্বা একটা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়া সন্ধি হলো, হুদায়বিয়া সন্ধির পরে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তৎকালীন যুগের রাজা বাদশাদের কাছে চিঠি পাঠানো আরম্ভ করলেন। তৎকালীন যুগের ক্ষমতাশীল ব্যক্তিদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠানো আরম্ভ করলেন। তখন খ্রিস্টান, নবী করিম ইহুদি, আরো যারা অমুসলিম ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তে 23 বছরে 288টা চিঠি পাঠাইছেন। এই চিঠিগুলোর মধ্যে থেকে বুখারী শরীফের 7 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত দাহিয়ে কলবি রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে হিরাকলি রোমের বাদশা তার কাছে চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছিলেন, প্রথম লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে নবীর পরিচয় দিলেন মিন মুহাম্মাদিন আবদুল্লাহি না ও রাসূলিহি, মিন মুহাম্মাদিন আবদুল্লাহ ও রাসূলিহি ইলা হিরাকলি আজিমির রোম, আম্মা বাদ, সালামুন আলা মান ইত্তাবাল হুদা, ইন্নী আদউকা বিদায়াতিল ইসলাম। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াতের পর একটা শব্দ ব্যবহার করেছেন, আসলিম তাসলাম। এই শব্দকে ব্যবহার করেছেন। মুআজ্জাজ হাজরিন, এই শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে কুতুবে আলম শেখুল ইসলাম মাদানী রাহিমাহুল্লাহ তিনি চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন। কুতুবে আলম শেখুল ইসলাম মাদানী রাহিমাহুল্লাহ বলেন, ইসলাম কোনো জামা না যে জামাটা বাজারে বিক্রি হবে। কোনো ব্যক্তি ইসলামের ভালোবাসা সেই জামাটা দোকান থেকে কিনে আনবে, গায়ের মধ্যে জড়াবে, আর এই কাপড়টা গায়ের মধ্যে জড়িয়ে বলবে, দেখো আমি ইসলাম নামক জামা পরিধান করেছি। ইসলাম এমন কোনো জামা না, ইসলাম কোনো কবিতা নয় যে কোনো কবি তার ছন্দের মাধ্যমে কবিতার মাধ্যমে উপস্থাপন করবে। ইসলাম এমন কবিতা না, ইসলাম কোনো গল্প নয় যেটা কোনো গীতিকার তার গল্পের মাধ্যমে তুলে ধরবে। ইসলাম এমন কোনো গীতিকারের কোনো গল্প নয়। ইসলাম কোনো ভাস্কর্য নয় যেটা কোনো জায়গায় তৈরি করে সেখানে বলা হবে দেখে যাও এটার নাম হলো ইসলাম, এমন নয়। ইসলাম কোনো প্রিন্টিং না যেটা কোনো দেওয়ালের মধ্যে অঙ্কন করে বলে দেওয়া হবে যে দেখো এটার নাম ইসলাম। বরং ইসলাম তো হলো একটা জীবন ব্যবস্থার নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত পূর্ণ শরীয়ত জীবনের প্রতিটা পরতে পরতে বাস্তবায়ন করার নাম হলো ইসলাম। যারা ইসলামকে জীবনের প্রতিটা পরতে পরতে বাস্তবায়ন করবে সেই মানুষদেরকে বলা হবে মুসলিম। মুসলিম কোনো সম্মানজনক শব্দ নয় যে সম্মানসূচক শব্দকে ব্যবহার করে সে আত্মতৃপ্তি গ্রহণ করবে, এমন কোনো শব্দ নয় ইসলাম। ইসলাম একটা চেতনার নাম, ইসলাম একটা দায়িত্বের নাম, ইসলাম একটা জীবন আদর্শের নাম। যে ব্যক্তি তার জীবনের প্রতিটা পরতে পরতে মালিকের আদর্শকে রাসূলের সুন্নতের পদ্ধতিতে দেখাবে সে হলো মুসলিম। ঠিক না বলেন? এটা ওই ইসলামের মাঝে মালিক আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের নিরাপত্তাকে রেখে দিয়েছেন। সেই ইসলামের মাঝে মালিক আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা রেখে দিয়েছেন। এই জন্য আজকের বাংলাদেশের সেই স্বাধীনতা 54 বছর পরে পরিষ্কারভাবে বড় বছরের ঐতিহাসিক সেই মাহফিল থেকে বলতে চাই, আমার দেশের মানুষগুলো ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। ভারত কোনোদিন আমার বন্ধুরা 3 দিক থেকে উগ্রবাদী সেই ভারত আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে লন্ডন লুণ্ঠন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমার দেশের এক চিলা সীমান্ত তাও হলো মিয়ানমারের সাথে, যেখানে উগ্রবাদী হিন্দুরা বসবাস করে। তাদের হিংস্রতার দিকে তাকিয়ে দেখো 2017-তে মুসলমানদের উপরে কি পরিমাণ নির্যাতন করেছিল, যার কারণে 10 লক্ষ রোহিঙ্গা মুসলমান আমার বাংলাদেশে হিজরত করে আসতে বাধ্য হয়েছিল। সেই হিন্দুরা আমাদের পার্শ্ববর্তী অঞ্চলে বসবাস করে, সেই বৌদ্ধরা আমার পার্শ্ববর্তী দেশে বসবাস করে। আমার বাংলাদেশের সীমান্ত লগোয়া কোনো মুসলিম রাষ্ট্র নেই, আমার বাংলাদেশের সীমান্ত লগোয়া কোনো মুসলিম রাষ্ট্র নেই। এ দেশ টিকে থাকার জন্য ভারতের উপর নির্ভর করা যাবে না, এ দেশের টিকে থাকার জন্য মিয়ানমারের উপর নির্ভর করা যাবে না, এ দেশের টিকে থাকার জন্য একমাত্র ইসলামের উপর নির্ভর করতে হবে। ইসলাম ছেড়ে দেশে টিকে থাকার কোনো পথ নাই।
ইসলাম ছাড়া কোনো অবস্থায় টিকে থাকার পথ নাই। একমাত্র ইসলামে পারবে আসলিম তাসলাম, ইসলামে পারবে আমাদেরকে নিরাপত্তা দেওয়া। এই জন্য আমাদের ব্যক্তি জীবনে ইসলাম, আমাদের পারিবারিক জীবনে ইসলাম, আমাদের সামাজিক জীবন ইসলাম, আমাদের রাষ্ট্র জীবন ইসলামকে নিতে হবে। সর্বোপরি মুসলিম জাতির নতুন করে আমাদের একটা স্লোগান আনতে হবে, যে স্লোগানটা আমাদের প্রতিটা মুমিনের কথায় কথায় ফুটে উঠবে, যে স্লোগানটা আমাদের মুমিনের প্রতিটা দেওয়ালের মধ্যে অঙ্কন করা হবে, যে স্লোগানটা আমাদের প্রতিটা মুমিনের খাতার পৃষ্ঠার মধ্যে লেখা হবে। হে আমার ছাত্র ভাইরা, তোমরা তোমাদের খাতার প্রথম পৃষ্ঠার মধ্যে স্লোগান লিখে রাখো। হে আমার উলামায়ে কেরাম, মসজিদের মেম্বার থেকে সেই স্লোগানটাকে সর্বোচ্চ পর্যায়ে উঁচু করার চেষ্টা করো। হে আমার দেওয়াল লাইটিং করা আমার ভাইরা, তোমরা দেওয়ালের প্রতিটি জায়গায় এই স্লোগানটাকে লিখে রাখো। হয়তো খেলাফত না হলে শাহাদত, হয়তো খেলাফত না হলে শাহাদত, হয়তো খেলাফত না হলে শাহাদত।